ইহুদি নারী হলো বেঈমান বেদিন। মূলত দেখা যায় বেঈমান বেদিনদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না। আমার ঘরের কিছু বোনেরা বন্ধু করে না, তাদের দুজনের মধ্যে বন্ধু হয়। আর এক ইহুদি নারীর সঙ্গে মা ফাতেমার বন্ধু হয়েছে, আর বেঈমানের সঙ্গে নবীর মেয়ের ফাতেমার বন্ধুত্ব। কেমন বন্ধুত্ব জানেন? একে অপরকে না দেখে থাকতে পারতো না, একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না, এমন বন্ধুত্ব। তবে সমস্যা কি? সমস্যা এক জায়গায়, সেটা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে, আর আম্মাজান ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে। যে ফাতেমার 2 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়, খাওয়া হয় না, পরনে একটা মাত্র কাপড়, তাও ছেঁড়া কাপড়, ময়লা কাপড়। এরকম গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব। তাহলে ঘটনা কি? ঘটনা হলো রাজার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এখন রাজা বিয়ে ঠিক করেছে, সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দেওয়া হলো। দাওয়াত দেওয়ার পর বাপ যখন বাড়িতে এলো, ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার বিয়েতে কি সবাইকে নেমন্তন্ন করেছো? বলে হ্যাঁ মা, সব বাদশাহ রাজার মেয়েদেরকে দাওয়াত করেছি। বলে আব্বা আমার বান্ধবী ফতেমা? বলে ফতেমা ওই মোহাম্মদের মেয়ে ফতেমা? হ্যাঁ। আর ও তো গরিব, ওর পরনে একটা মাত্র কাপড়, একটা বোর কাপড়ে সারা জীবন, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়। ওই গরিব ফতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে, আমার রাজপ্রাসাদের মান থাকবে? কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে? না না না, আমি পারবো না, ওই ফাতেমাকে কখনো আমার রাজপ্রাসাদে নিয়ে আসা যাবে না। এই হলো ঘটনা। শেষ পর্যন্ত শুনে দেখেন যে নবীর মেয়ে ফাতেমা আজকের ওই ইহুদি নারীর মেয়েতে, রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে বিয়ে খেতে আসে কিনা। খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন নবীর মেয়ে ফাতেমা কেমন নারী ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ারে বন্দনা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। দিয়ে বলে দাওয়াত দিয়ে এসো, দিয়ে বলে দাওয়াত দিয়ে এসো। আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। তুমি রাজা হতে পারো, তবে আমি কিন্তু তোমার মেয়ে। তোমার যদি জেদ থাকে, জেদ কিন্তু আমারও আছে আব্বা। কেন মা, কি হয়েছে? বলে ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। আব্বা তুমি সব রাজার মেয়েদের দাওয়াত করেছো, আপত্তি নেই। যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে যদি না এসেছে, বিয়ে আমি করব না। তখন রাজা বলছে, মা তুই আমার বাড়িতে মানুষ, মা তুই নিজে বল। আজকে আমি সব রাজার মেয়েদের দাওয়াত করে এলাম, ওই রাজার মেয়েরা তোর বিয়েতে আসবে। আর রাজার মেয়েদের মধ্যে ওই গরিব ফাতেমা, যার ছেঁড়া জামা, আজকের ময়লা পোশাক, যার খাওয়া হয় না, ওই গরিব যদি আমার ঘরে আসে, কচি আমার মান সম্মান থাকবে? কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে? মেয়ে না ছোড় বান্দা আব্বা,
যদি তোমার এটাই শেষ কথা হয়, আমার শেষ কথা শুনে রাখো, আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, বিয়ে আমি করব না, তোমার কি করার আছে তুমি করে নাও। তখন বাপ রেগে গেল, আব্বাজান রাগান্বিত হয়ে মেয়েকে কি বলছে দেখেন, আসবে বড় বড় রাজা ও বাদশা, আসবে বড় বড় রাজা ও বাদশা, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি। আসবে বড় বড় রাজা ও বাদশা, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি, আছে কি তার কোনো নতুন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনাম, বাড়ির সম্মান হবে যে বদনাম, আসলে গরিব ওই ফাতেমা শোনো হবে তোমার প্রস্তাব, ভেবে নিতে আমি পারবো না, ভেবে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়েদের জেদ বেশি হয়, মেয়েদের জেদ বেশি হয় না, আর বাপ মেয়ের কাছে পারে জীবনে আমাদের মানে এখন ডিজিটাল এই আপনার এই যে কলিযুগ পড়েছে, আপনাদের কলিযুগে এখন মেয়েদের উপর কথা বলতে পারবে। হ্যাঁ? এখন মেয়ে বলছে আব্বা মোটামুটি যা বলার আমি বলে দিলাম, এখন তুমি দেখো ঠিক করে কি করবে, আমার বান্ধবী ফাতেমা না এলে আমি বিয়ে করব না। বাপ হেরে গেল, কিছু করার নেই, বিয়ে না করলে বাপ কি করবে। এখন অনেকক্ষণ বাপ বোঝানোর পর যখন মেয়ের জেদের কাছে পারলো না, বাপ বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত করবো, ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। আব্বা কি শর্ত? আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে, সব রাজার মেয়েরা আসবে, দামি দামি পোশাক পরে আসবে। তোর বান্ধবী ফাতেমাকে বল যদি রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে, রাজার মেয়েদের মতো সুন্দর জামা পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে। আর যদি তোর বান্ধবী ফাতেমা ওই গরিব হালাতে ছেঁড়া ময়লা কাপড় পরে যদি এসেছে, আমি রাজপ্রাসাদ থেকে অপমান করে তাড়িয়ে দেবো। বল তোর ফাতেমাকে। তখন ফোন টোন ছিল না, ইহুদি নারী চিঠি লিখলো আম্মাজান ফাতেমাকে, চিঠি লেখার পর ফাতেমার কাছে পাঠিয়ে দিল, বুবু এই ব্যাপার আমার আব্বাজান আমার বিয়ে ঠিক করেছে, আগামী কাল আমার বিয়ে, তুমি আমার বিয়েতে অবশ্যই এসো, একটা নতুন জামা পরে এসো বুবু, তুমি যদি না আসো বিয়ে কিন্তু আমি করব না। আম্মাজান ফাতেমা চিঠিটা পড়ার পর উত্তর রিপ্লাই করে দিল, উত্তর দিয়ে চিঠিটা পাঠিয়ে দিল, ঠিক আছে বাবু, আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে আগামী কাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। দেখেন যে ফাতেমার খাওয়া হয় না, 4 দিন হয়ে গেল পেটে পাথর বাঁধা, খাওয়া নেই দাওয়া নেই, ঘরেতে পানি ছাড়া কিছু নেই, ওই ফাতেমা রাজার মেয়ের উত্তরে পাঠিয়ে দিল, আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে আম্মাজান ফাতেমা যাবে নতুন পোশাক পরে তোমার বাড়িতে বিয়ে খেতে যাবে। এখন কি হবে বলেন দিদি? দেখেন কবি লিখছে, অনেক বলার পর পিতা কি রাজি করে নিল ইহুদি মেয়ে, পিতা বলে বেশ তবে জানো সে আসে দামি পোশাক গায়ে নিয়ে। অনেক বলার পর পিতা কি রাজি করে নিল ইহুদি মেয়ে, পিতা বলে বেশ তবে জানো সে আসে দামি পোশাক গায়ে দিয়ে, আসে দামি পোশাক গায়ে দিয়ে। গরিব বলে আজকে ফাতেমা, গরিব বলে আজকে ফাতেমা হয় গো কওয়ালা সোনা, সকল নারীদের হবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। দাওয়াত কবুল হয়ে গেল, আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করেছে,
এবার আম্মাজান ফাতেমা নামাজের পাটি ফেলেছে, নামাজের পাটি ফেলে 2 রাকাত নামাজ আদায় করেছে। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, মাথা তোলে না। সিজদায় গেল, ফাতেমা আর মাথা তোলে না, হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। আজকের সন্ধ্যা হয়ে গেল, আজকে রাত হয়ে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেল, একই রকম ভাবে আম্মাজান যায় নামাজের পাটিতে কেঁদে যায়, হদ্দম কেঁদে যায়, শুধু কাঁদে, শুধু কাঁদে। হঠাৎ করে আল্লাহ পাক জিবরাইল সালামকে পাঠালো, জিবরিল শিগগিরই করে চলে যাও, আমার নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তুমি একটা কাজ করো, জান্নাতে চলে যাও, একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, ওই জান্নাতি প্যাকেজটা নিয়ে ফওরান চলে যাও দুনিয়ার বুকে, আমার নবীর হাতে দিয়ে এসো। আমার নবীকে বলো আল্লাহ পাক তার মেয়ে ফাতেমাকে জান্নাতি উপহার করেছে। জিবরিল জান্নাতে চলে গেল, একটা বড় প্যাকেজ তৈরি করা হলো, ওই প্যাকেজটা জিবরাইল সালাম নিয়ে দুনিয়ার বুকে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমার জন্য এই পোশাকটা, এই উপহারটা পাঠিয়েছে, আপনি দিয়ে আসুন। ওই রাতের বেলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে এসে হাজির। ওই রাতের বেলা ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল, দেখছে আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে। আমার নবী কন্ডিশন বুঝে কিচ্ছু বললো না, শুধু ডাক দিল ফাতেমা। আম্মাজান ফাতেমা এলো, ওই দেখার পর আল্লাহ রাসূল বলছে, ফাতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল সকালে আসবো, কাল কথা হবে। আম্মাজানের এই কন্ডিশন থেকে আর কিছু বললো না, প্যাকেজটা হাতে দিল, দিয়ে নবী চলে গেল। আম্মাজান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোণে রেখে দিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে পুনরায় আবার সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। এইবারে দেখেন কি হচ্ছে। খোদারি মহিমা কেউ তো বোঝে না, খোদারি মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো আমার নবীর কাছে, জান্নাত থেকে কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে, শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবারে বিয়ে বাড়ি যাবার পালা, পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা ওয়াদা করে দিল, বুবু আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে ফাতেমা বিয়েতে যাবে। ফাতেমা ওয়াদা করেছে, এখন নবীর মেয়ের কথা খিলাফ হবে ভাই, নবীর মেয়ে যেটা ওয়াদা করেছে সেটা তো হবেই, তাই না? এখন মা ফাতেমা বলেছে নূতন পোশাক পরে যাব। এদিকে সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, পোশাক জোগাড় হয়নি, কিছুক্ষণ পরে তো বিয়ে বাড়ি যেতে হবে। আম্মাজান ফাতেমা বাইরে তাকিয়ে দেখছে সূর্য উদয় হব হব ভাব। আম্মাজান ফাতেমা ফজরের নামাজকে আদায় করে আবার সিজদায় গিয়ে এবার আরো জোরে জোরে কান্না শুরু করেছে। এমত অবস্থায় আমার নবী মসজিদে নববী শরীফ থেকে নামাজকে আদায় করে আম্মাজান ফাতেমার বাড়ি এলো। আবার ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে, ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বলল, ফাতেমা কাঁদছো কেন? ফাতেমা কাঁদছো কেন? কালকে যে প্যাকেজটা তোমার হাতে দিয়েছিলাম তুমি কি খুলে দেখোনি? বলে, আব্বা আপনি তো খুলতে বলেননি। ভালো করে বুঝবেন নবীর মেয়ে কাকে বলে। আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি বলেছেন ফাতেমা এই প্যাকেজটা দিচ্ছি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। আপনি তো রেখে দিতে বলেছেন, খুলতে তো বলেননি, ওই জন্য খুলিনি। আমার ঘরে মেয়েরা পারবে ভাই? বাবুরা চাচারা যারা আছেন ভালো করে বুঝবেন, রাগ করবেন না। মা ফাতেমা তার শিক্ষাটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আমার ঘরের মেয়েদেরকে বাপ যদি রাত্রিবেলা বলে, এই খোকি এই একটা ভালো জিনিস রয়েছে বুঝলি, খুব দরকারি জিনিস তোর ঘরে রেখে দিচ্ছি, সেফ থাকবে, তোর ঘরে রেখে দিচ্ছি, তুই তোর ঘরে রাখ, আমি আব্বা কাল সকালবেলা আসবো, এসে নিয়ে যাবো, খবরদার কেউ যেন না দেখতে পায়। আর মেয়েও খুশিতে বাকি বা কি দামি জিনিস হয়তো এনেছে, বাপ চলে যেতে যা দেরি, ও মেয়ে উকি মেরে দেখবে বাপ নেই, ছিপ কিনা দিয়ে ও ভালো করে ছিঁড়ে করে দেখ ওর মধ্যে কি আছে। যদি মেয়ের পছন্দের কোনো জিনিস থাকে আগে ওর মধ্যে থেকে বার করে নিজের আলমারির মধ্যে ঢুকে আবার সুন্দর করে প্যাকিং করে দেবে, তাই না? কিন্তু নবীন মেয়ে ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি। বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। প্যাকেজটা নিয়ে আসার পর আল্লাহ রাসূল বলছে, ফাতেমা খোলো।
প্যাকেজটাকে ছেঁড়া হলো, ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা। আল্লাহ পাক ওই রাতের বেলা ফাতেমার ঘরে পোশাককে পাঠিয়ে দিল। আম্মাজান ফাতেমা এবার মুচকি হাসি দিয়ে খুশিতে বাগেবাগ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, জান্নাতি খুশবু লাগিয়েছে, আব্বাকে বলছে আব্বা আমি আর বিলম্ব করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা, যে সমস্ত মেয়েরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত মেয়েরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে। যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে সালাম কালাম করে আম্মাজান ফাতেমা গুটি গুটি পায়ে চলেছে কোথায়? রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল, রাজপ্রাসাদে পৌঁছে গেল। যখন মেন গেটে পাটা রেখেছে ফাতেমা, রাজপ্রাসাদের মেন গেটে যখনই পাটা ফাতেমা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে সারি সারি বসে আছে সব রাজার মেয়ে। একটা সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মাজান ফাতেমা একাই সাধারণ মেয়ে সেখানে পৌঁছে গেল। পা রাখার সাথে সাথে রাজার মেয়েদের কি অবস্থা হচ্ছে দেখেন। যখন ফাতেমা আসলো সে পারে, যখন ফাতেমা আসলো সে পারে, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসলো সে পারে, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপর পোশাক ফাতেমা হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর দূর বহুদূর, সুবাসে ভরপুর দূর বহুদূর, মেশকের করতে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। কে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মা ফাতেমা যে রাজার বাড়িতে পা রেখেছে, রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে পড়েছে। যারা সারি সারি বসেছিল উঠে দাঁড়িয়ে পড়েছে, চোখগুলো বড় বড় হামলার মতো হয়ে গেছে। একই অবস্থা স্বাভাবিক হবেই। ধরেন আপনাদের পাড়ায় যে সবচেয়ে গরিব, যার মাটির বাড়ি, একবেলা হাঁড়ি চলে একবেলা চলে না, ওই লোকটা যদি আপনি হট করে রাত্রেবেলা ঘুম থেকে রাত্রেবেলা ঘুমালেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন ও সে মাটির বাড়ি তিনতলা হয়ে গেছে, চোখ কপালে উঠে যাবে না? হ্যাঁ, তা এখন ওই রাজার মেয়েরা উঠে দাঁড়িয়ে পড়ছে, চোখগুলো বড় বড় হয়েছে। কি অবস্থা! এই যে ফাতেমাকে আমরা ফকির বলি, যে ফাতেমাকে ভিখারি বলি, গরিব বলি, ওই ফাতেমা এমন একটা পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে গেছে, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেছে। বান্ধবী এলো, ইহুদি নারী এলো, মা ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল কোথায়? রাজার মেয়ের বিয়ে বিশাল বড় করে হচ্ছে, স্টেজ করা হয়েছে বড়, স্টেজের উপর সোজা চলে গেল। বড় প্যান্ডেল করা, বড় স্টেজ করা, স্টেজের উপর যেখানে কোণে বসবে, কোণের বসে মানে বউয়ের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বান্ধবী বসিয়ে দিল। এখান থেকে শিক্ষা থাকে, যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ফকির বলে, ভিখারি বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ ওই গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ। একজন রাজার মেয়ে মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যাচ্ছে। এখন ও রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলছে, বুবু একটা কথা বলবো? বলে বলো। বলে আচ্ছা বুবু, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, একটা বার বলবে কোন বাজার থেকে কিনেছো? আর আম্মাজান ফাতেমা চমকে উঠেছে কথা শুনে, কেন এরকম কথা? বলে একটা বার বলো না বুবু। বলে কেন? বলে না, আমার বাপ রাজা, আমার বাপ রাজা হয়েও আমার বাপ জীবনে এত দামি পোশাক আমাকে কিনে দিতে পারলো না, এত সুন্দর খুশবু আমাকে দেবার আমার বাপের ক্ষমতা হলো না, আর তুমি গরিব হয়ে একটা বার বাজারের ঠিকানাটা দাও না বুবু। আর মা ফাতেমা কি বলবে? আপনাদের এই বনগাঁয় তো বড় বাজার আছে, গেলি পাওয়া যাবে? হ্যাঁ, এখানকার কোনো বনগাঁ যদি এই খুকি চল যা, বনগাঁয় চল যা, ওই পোশাক পেয়ে যাবে। রাজার মেয়েরা সব হুঁশ হারিয়ে ফেলবে, চল যা, বনগাঁয় পাওয়া যাবে। ও তো জান্নাতি পোশাক বনগাঁয় পাবেন কোথায়?
এখন রাজার মেয়েরা তো এখন নাচর বান্ধব না, বুবু তোমার বলতে হবে তুমি কোন দোকান থেকে কিনেছো। আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে নিল। বুদ্ধি খাটিয়ে বুদ্ধিমতী ফাতেমা, আম্মাজান ফাতেমা কি করে ইহুদি নারীদেরকে বোঝাচ্ছে দেখে। আম্মাজান ফাতেমা তিনি বুঝতে পেরেছে যে এটাই আমার সুযোগ, এই বেটা সব কটাকে আজ আমি কলমা পড়াবো। আম্মাজান ফাতেমা বুদ্ধি খাটিয়ে ইহুদি নারীদেরকে, রাজার মেয়েদেরকে দোকানে যাওয়ার ঠিকানা, বাজারের ঠিকানা, কোন রাস্তা দিয়ে বাজারে যেতে হবে, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ইহুদি নারীদের বোঝাচ্ছে দেখেন। দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছাতে তার জিবরিল আমিন সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে হবে না সুবহানাল্লাহ, আরে জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা শুধু ইহুদি নারীদেরকে নয়, আকাইপুরের নারীদের জন্য একই বার্তা দিয়ে দিল ফাতেমা। আমার মায়েরা বোনেরা, তোমরা যদি ওই পোশাক পেতে চাও, ফাতেমার মতো যদি ওই পোশাক পেতে চাও, বনগাই গেলে পাবে না, গুমায় গেলে পাবে না, হাবড়ায় গেলে পাবে না। আম্মাজান ফাতেমা বলে দিল, হে নারীরা, আজকের যদি ওই পোশাক পেতে চাও শুনে রাখো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, বাজার পেয়ে যাবে। বাজার হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, দুনিয়ার বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। আরেকবার জোরে বলো। এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী, এক এক রাজার মেয়ে আম্মাজান ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। শেষ কথা কবি বলছে, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছাতে তার জিবরিল আমিন সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ও ইমিরান এমন তার শান, শোনো ও ইমিরান এমন তার শান, ও ঝরে যায় চোখের কণা, একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল যে কলমা, পড়ে নিল যে কলমা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা।